এই মহা বিশৃঙ্খলার মাঝে আমি এক্সিস্ট করি। কেমন লাগলো আমাকে? ভয়ানক, বাজে একটা এইরকম একটা ভয়ঙ্কর ভয়ানক প্রকৃতির রূপ নিয়ে বসে থাকা পাহাড়ি গ্রাম আমি কিন্তু খুব একটা দেখি। সবাইকে এটাই রিকমেন্ড করবো, আলে এসে না থাকাই ভালো। গুড মর্নিং ফ্রম কালীপুকুরি। কালকে তো বিকেল বিকেল ঢুকে যাওয়ার পর হোমস্টেটা দেখানো হয়নি। জালু হোমস্টে, এখানে সমস্ত নাম, ফোন নম্বর সব আছে। এখন আমরা কালীপুকুরি থেকে বেরোবো। ওয়েদার যা দেখছি একটু ক্লাউডি, জানি না আবার স্নোফল হবে কিনা, মনে তো হচ্ছে হবে। কি বললি? টুবলিং থেকে আমাদের সাথে রয়েছে। এবার তাহলে চলুন, এবার এই হোমস্টের ঘরটা দেখে নেওয়া যাক। 4-5 জনের থাকার মতো আরামসে বড় একটা ঘর, আর এই যে ওয়েস্টার্ন কোমোড সহ একটা বাথরুম। আমার মনে হয় 10,000 ফিট উচ্চতায় এর থেকে বেশি কিছু আর কিচ্ছু লাগে না। হলুদ পালট একটা ঘরের রুম টুর দিলাম। যাই হোক, একটা জিনিস কিনবো, সেটা হচ্ছে এটা, ঘি। দাওজি, গুড মর্নিং। রাত্রিবেলা জলের জন্য মরে যাচ্ছিলাম আমি, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল, জল পাচ্ছিলাম না। যাই হোক, আপাতত জল টল পেয়ে সকাল হয়েছে, এখন ফুল টু এনার্জি নিয়ে আবার ট্রেক শুরু করব। আজকে আমাদের গন্তব্য আল। আল আমার কাছে একটা অদ্ভুত অভিজ্ঞতা। মানে এইরকম একটা ভয়ঙ্কর ভয়ানক প্রকৃতির রূপ নিয়ে বসে থাকা পাহাড়ি গ্রাম আমি কিন্তু খুব একটা দেখিনি। সেদিন আলোয় পৌঁছানোর পর থেকে আমাদের মাথাটা একটু কম কাজ করছিল, একটা অদ্ভুত ইলিউশন কাজ করছিল বলতে পারেন। আসছি সেসব কথায়। আপাতত দিদি চা দিয়ে দিয়েছে, এখন চা খাবো। আর এই হোমস্টের পিছনের দিকটায় গিয়ে দেখি আরে বাস, হোমস্টের পিছনেই একটা বিউটিফুল সিনারি। আরে এরকম ওপেন একটা ওয়াইড দৃশ্য দেখতে আমার ভীষণ ভালো লাগে। সকাল সকাল গরম গরম চা, তার সঙ্গে এরকম সিনারি, জীবনে আর কি চাই। চা খাবো, ব্রেকফাস্টে স্যুপ দেবে, ইয়ালুম হোমস্টের মালকিনের হাতে করা অসাধারণ স্যুপ আর ডিম সেদ্ধ। दादाजी संदकपुर पहुंचने में कितना टाइम लगेगा? ऐसे धीरे धीरे जाने 3-4 घंटा। এখন বাজে প্রায় 7:30। আমাদের 7টায় বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে আর হয়নি। এখনো ব্রেকফাস্ট হয়নি আমাদের, এখন ব্রেকফাস্ট করে বেরোবো। बाय बाय, थैंक यू। नाइस ट्रेक। ট্রেক আমাদের শুরু হয়ে গেল। টার্গেট সান্দাকফু। না, শুধু সান্দাকফু নয়, সান্দাকফু হয়ে আমরা পৌঁছবো আল। আল এমন একটা জায়গা যেখান থেকে আপনি এভারেস্ট থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জটাই দেখতে পাবেন। বিউটিফুল কালীপুকুরিকে ফেলে আমরা তখন এগোতে শুরু করলাম। इधर आके ये माई मौजा, एक नाइट माई मौजा जो इधर बुर वाले, वो चिंतापुर नीचे नीचे, फिर से इधर आके ये संतापुर।
আমরা যাব হুই টপে। ওয়ান্ডারফুল। এক কিলোমিটার মতো এসেছি, এখনো 5 কিলোমিটার বাকি। আর 1 কিলোমিটার পরেই ভিকে বঞ্চন, তারপর থেকে তো আসল স্টিপ রাস্তা। জানি না কি হবে, বাট হেলথ কন্ডিশন যদি 10% হয়, 90% মনের জোরেই হাঁটছি। মনের জোর না থাকলে এই ট্রেক কখনোই কমপ্লিট করতে পারতাম না। ইভেন এখনো করিনি কমপ্লিট। আহা, আকাশটা কি সুন্দর দেখতে লাগছে না? এরকম মেঘলা আকাশ, তার উপরে পাহাড়ের এই রেঞ্জ এত বড়, অদ্ভুত লাগছে, অদ্ভুত। আর সামনে যে নীল লাল বাড়িটা দেখা যাচ্ছে, ওইটার নাম হচ্ছে চৌরি চক। ভিকে বঞ্চনের ঠিক আগেই পড়ে। অসম্ভব সুন্দর দৃশ্য এই গ্রামটা। এই দৃশ্য অসম্ভব সুন্দর। ছোটখাটোর ওপর সুন্দর একটা গ্রাম, চৌরি চক। মাত্র কয়েকটা বাড়ি, হাতে গোনা, বেশ সুন্দর। যদিও আমার পাহাড়ে ট্রেকিং প্রথমবার, কিন্তু বিশ্বাস করুন বেশ লাগছে এখন। প্রথম একটু কষ্ট হচ্ছিল, কিন্তু তারপর এখন ব্যাপারটা সয়ে গেছে। এতক্ষণ ছিল 1, এখান থেকে হয়ে গেল 2। দেখি কতজন সারমেয় আমাদের সঙ্গে থাকে। আপাতত হাঁটছি কিন্তু আমরা নেপালের মধ্যে দিয়ে। সামনেই ভিকে বঞ্চন, ওখান থেকে ঢুকে যাব আবার ভারতে। আপাতত ভিকে বঞ্চনে সামনে সিঁড়ি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই সেই সিঁড়ি ভিকে বঞ্চন। এর স্টিপনেস কিন্তু ক্যামেরায় দেখে বোঝাটা সম্ভব না। যতটা পাহাড়ের উপরে উঠছি, মনে হচ্ছে দূরের পাহাড়গুলো যেন আমার থেকে নিচু হয়ে যাচ্ছে। আর তা হবে নাই বা কেন? আমরা তো উঠছি পশ্চিমবঙ্গের উচ্চতম স্থানে। হ্যাঁ, একটা লক্ষ্য বস্তু নিয়ে হাঁটছি ঠিকই, মানে একটা লক্ষ্যে পৌঁছানোর জন্যই হাঁটছি, কিন্তু বিশ্বাস করুন আমার কাছে এই পথটা আরো বেশি ইম্পর্টেন্ট। তার থেকেও বেশি ইম্পর্টেন্ট এই পথে কাটানো মুহূর্তগুলো, ফেলে আসা স্মৃতিগুলো। সবচেয়ে বড় কথা, এত মেঘলা থাকা সত্ত্বেও প্রকৃতি কিন্তু আমাদেরকে বিমুখ করেনি। এটাই প্রাপ্তি, এত কষ্ট করা এই জন্যই। প্রায় অনেকক্ষণ ধরেই চেষ্টা করছি পা গুনে গুনে হাঁটার, কেননা মাথা তুললেই একটা অদ্ভুত সাইকোলজিক্যাল প্রবলেম ক্রিয়েট হচ্ছে। ঠিক এইখানেই মনে হচ্ছিল ফিরে যাই। এই ট্রেক বোধহয় আমি আর করতে পারবো না। কিন্তু না, কোথাও থেকে একটা শক্তি পেলাম উঠে দাঁড়ানোর। দাওয়াজি 67 বছর বয়স, কিন্তু ফিটনেস দেখেছেন? আর থাকতে না পেরে জিজ্ঞেস সেবার করেই ফেললাম। और कितना किलोमीटर बाकी है?
সান্দাকফু ये टॉप से आपका 2 কিলোমিটার। অনেকক্ষণ হাঁটার পর দাওয়াজের এই কিলোমিটারের হিসেবটা কিন্তু গুলিয়ে ফেলছিলাম। কোনটা যে 1 আর কোনটা যে 2 নিজেই বুঝতে পারছিলাম না। এই যে সিঁড়িগুলো দেখা যাচ্ছে, এই যে সিঁড়িগুলো হচ্ছে শর্টকাট। এই সিঁড়ি রাস্তা আর এই রাস্তা একই পয়েন্টে গিয়ে মিট করে। তো পাহাড়ের রাস্তায় তো শর্টকাট আছেই, জীবনের রাস্তায় মনে হয় নেই। দেখি, 1 2 3 এইভাবে স্টেপ নিয়ে আসার উপায় নেই। ওই যে দূরে পয়েন্টটা, ওই জায়গাটা থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম, কিন্তু এই পথের শেষ যে কোথায় সেটাই মনে হয় খোঁজার আছে। हम ये तो तेंजिंग नाक दिख रहा है, हाँ नासिंग दिख रहा है, पांडिम दिख रहा है। पंडिम है। ये और इस साइड में ये साइड का तो भूटान का दिख रहा है। ये एक वाइट पीक, हाँ चंबलोरी, अच्छा भूटान का पड़ेगा। ওই যে সাদার মতো এই পিঠটা কি নাম, চাম্বালের না। এই দৃশ্যগুলো দেখার জন্যই তো আসা, এত বছর পর নিজের এক্সিস্টেন্সকে ফিল করছি। এই মহা বিশৃঙ্খলার মাঝে আমি এক্সিস্ট করি। ওই যে পাহাড়টা, ওখান থেকে আমরা হেঁটে এসেছি। সম্ভবত আর 1 কিলোমিটার সান্দাকফু। স্বর্গের পথে আর একটু বাকি। ও अच्छा नज़ारा। अब ये शिलावृष्टि होने के बाद तो वहाँ पे आ सकता है। शिलावृष्टि हुआ ना कि अरे वो ना देखे तो हो सकता है। बर्फ गिरेगा। थोड़ा धीरे धीरे टुक 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 चलती रहो। मैं कभी आता रास्ता में ऐसे बादल होने से तो कभी कभी ये आता है। कल जो तुमलिंग में था ना वही। তা কিন্তু ঠিক, দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটা পথ হেঁটে এসেছি। আর যে বললাম, সমতলের 1 কিলোমিটার আর পাহাড়ের 1 কিলোমিটার কিন্তু বেশ তফাৎ। ওই যে দূরে বাড়িটা দেখা যাচ্ছে, সান্দাকফু শেরপা চাইলে হোমস্টে এটা। কিন্তু আমরা সান্দাকফুতে থাকবো না, আমরা থাকবো তো আলে। তো পথ বলতে কিন্তু আর সত্যিই বেশি বাকি নেই। আপাতত এখন আমি পথের দিকে চেয়েই হাঁটছি। এই যে সান্দাকফু ট্রেক, আমার কাছে কিন্তু এটা স্বপ্ন ছিল। স্বপ্নটা এখন ধরতে যাচ্ছি, আমি পারবো ভাবিনি। কেননা আমার তো অ্যাস্থেমা আছে,
আমি অনেক কারোর সাথে কনসাল্ট করেছি যে আমি কি সান্দাকফুতে উঠতে পারবো, আমি কি ট্রেকিং করতে পারবো, কিন্তু না, সান্দাকফুতে ওঠা যায় এবং ট্রেকিং করা যায়। সেভারেল অ্যাস্থেমা নিয়েও তা করা যায়। অনেকে সময় বলেছে অ্যাস্থেমা নিয়ে সম্ভব নয় ট্রেকিং, বাট ইটস হ্যাপেনিং, বস। না, কারোর কাছেই সান্দাকফু ট্রেক খুব একটা কিছু আলাদা কিছু নয়, তবে আমার কাছে সত্যিই তা আলাদা, কারণ আমার জীবনের অনেক লেসন এই সান্দাকফুর রাস্তায় রাস্তায় পড়েছিল, এবং তার যে সবটা আমি কুড়িয়ে তুলতে পেরেছি তা নয়, চেষ্টা করেছি। উঠতে পারছি না, তাই হাত দাও। সান্দাকফু এমনি খুব রুক্ষ জায়গা, আর জানুয়ারি মাসের এই হাড় হিম করা কনকনে ঠান্ডায় তো আরো বেশি রুক্ষ লাগছে। পৌঁছে গেছি সান্দাকফু, কিন্তু আমরা সান্দাকফুতে থাকবো না, আমরা আলে থাকবো। এখানে না এলে বোঝা যাবে না লাইফ প্রিসিয়াস কি প্রিসিয়াস নয়। উই আর অ্যাট 3636, পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান। ইতিমধ্যেই আমরা আছি কিন্তু এখন সানরাইজ হোটেলে চা খেতে এসেছিলাম। আর বিচ্ছিরি রকমের চা খেলাম, এই চা জীবনে খাইনি, এত বিচ্ছিরি চা। সান্দাকফুতে থাকা খাওয়ার জন্য সব থেকে বড় হোটেল নাকি এই সানরাইজ হোটেল, কিন্তু কেন যে চাটা খারাপ করে এরা, আমি সেটা বুঝলাম না। নাম বলে সবাই, হ্যাঁ কত বড় রেঞ্জ। এভারেস্ট দেখেছিস? হ্যাঁ দেখ মাথাটা এখনো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। গোবরে আসছি কি যাই না, আচ্ছা ওইটা থাকুন, ওইটা হচ্ছে। আমি শুধু ভাবছি আমাদের ভাগ্যের কথা। আকাশটা কিন্তু পুরোটাই মেঘলা, কিন্তু প্রত্যেকটা চূড়া এরকম সুন্দর পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। অমিত বলছিল ওরা নাকি আগের বছরও এসেছিল, কিন্তু এত সুন্দর পরিষ্কার এই প্রত্যেকটা মাউন্টেন পিক ওরা নাকি দেখেনি। এই জন্যই তখন বললাম আমি শুধু ভাবছি আমার ভাগ্যের কথা। আর কিছুটা দূর গেলেই আল, ওখানে আমাদের স্টে, পিঙ্কি দিদির হোমস্টে। ট্রাভেলিংটা বড্ড যেন তাড়াতাড়ি শেষ হয়ে গেল। কালকে এসছি খোলা, পরের দিন বাড়ি, একটু মন খারাপ হচ্ছে। তো যা সঙ্গে করে নিয়ে যাচ্ছি, স্মৃতির পাহাড় নিয়ে যাচ্ছি, বাড়ি গিয়ে সেগুলোকেই জোড়া লাগাবো, আবার পরের ট্রিপটার প্ল্যান করব। আপাতত আলে পৌঁছচ্ছি, এই ভাইবটাকে এনজয় করি।
নতুন করে বলে দিতে হবে না আর আমরা কেন আলে থাকার প্ল্যান করলাম। আল একটু ফাঁকা থাকে সান্দাকফুর তুলনায়, আর আল একটা স্বর্গরাজ্য। হাই হাই, कौन सा? राइट साइड, राइट या लेफ्ट? स्ट्रेट। এসে গেছি প্রায়, দরজি বললো আর কিছুটা দূরে। প্রায় 5.5 ঘন্টা ট্রেকিং করে আমরা পৌঁছলাম আল। ওই যে দেখা যাচ্ছে লাল বাড়িগুলো, ওইগুলোই হচ্ছে আমাদের আজকের আস্তানা। হ্যালো भैया চলে এসেছি আল। এবার আমাদের রেঞ্জের মধ্যেই মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, একটা অনবদ্য সানসেট। আর কিছু চাই না জীবনের কাছে, প্রকৃতির কাছে। হ্যালো, তুমি কোথায় ছিলে? হ্যাঁ, দেখতে পাচ্ছিলাম না তো। কি হলো? কি হলো? কেন আলকে আমার অন্যরকম মনে হলো? অনেক ভাবনা নিয়ে, অনেক প্ল্যানও ছিল এই আলকে নিয়ে, কিন্তু তার কিছুই করা হলো না। কারণ যা যা ভেবে আমরা এসেছি এই আলে, ঘটলো ঠিক তার উল্টোটা। এখানের পরিবেশ সত্যি কিন্তু অন্যরকম। কিষান, কেমন লাগলো? ভয়ানক। ভয়ানক, তার কারণ একটা গাছ হমছমের ব্যাপার তো এখানে আছে। হোমস্টের কিছু লোকের কাছে শুনলাম বিগত কয়েকদিনে নাকি এখানে কিছু অজানা কারণে মৃত্যুর ঘটনাও ঘটে গেছে। সেগুলো কেন, কিভাবে আর কি জন্য, এত কিছু আমি জানতে চাই না। তবে সিরিয়াসলি আল কিন্তু নৈসর্গিক। তবে আলের এই হোমস্টেকে ভালো না লাগার আরও যথেষ্ট কারণ আছে। প্রথমত যে শান্তি এবং যে সাইলেন্স এখানে আমি এক্সপেক্ট করেছিলাম তা আমরা পাইনি। দ্বিতীয়ত একটা ছোট্ট ঘরে আমাদের 6 জনকে থাকতে দেওয়া হয়েছিল, যে ঘরে নাকি কোনো বাথরুমও নেই। এই ঘটনায় আমি সত্যিই অবাক হয়েছিলাম। তারপর ধীরে ধীরে আলের বুকে একটা ভয়ঙ্কর রাতকে নেমে আসতে দেখলাম। কেন জানি না আমার রক্তের মধ্যে দিয়ে একটা শীতল চোরা স্রোত বয়ে যাচ্ছিল। আমি কাঁপতে কাঁপতে কুটিয়ে গেছিলাম। আমরা শুধু অপেক্ষা করছিলাম কখন পরের দিন সকাল হবে, এই ঘোর অন্ধকার কেটে কখন একটা সকাল আমরা দেখব, কারণ আর পারা যাচ্ছিল না। সকাল হতেই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আল থেকে। একটা ঘোর যেন এখনো অব্দি কাটছে না। আমি জানি না, আমি পাহাড়ে অনেক জায়গায় অনেক গ্রামেই রাত কাটিয়েছি, প্রত্যেক জায়গাতেই মনে হয়েছে এই রাত যেন শেষ না হয়। তো আলে এমন কি যে ব্যাপার ছিল যাতে করে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আমি গুনতে গুনতে কাটিয়েছি। কখন সকাল হবে, কখন একটা ভোর দেখব। সবাই টাটা। আল থেকে বেরিয়েছিলাম শ্রীখোলা যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু ওই মাইলস্টোন ছুঁয়ে ফেলার পর আর শরীর দিচ্ছে না। সান্দাকফুতে আছি, এখানে একটা শেয়ারে গাড়ি করে নিয়েছি।
আমি আর তিতাস শেয়ারে গাড়ি করে মানেভঞ্জন চলে যাব। তারপর দেখি কোথাও গিয়ে থাকবো একটা দিন, লেপচায় বা দার্জিলিং কোথাও একটা। ওকে, আমরা একটু আলাদা হয়ে গেলাম, খারাপ লাগছে। সবাই একদিকে গেল, আমি আর একদিকে। সান্দাকফু থেকে আপাতত আমরা নিচের দিকে নামছি। একটা ভ্রমণ বৃত্তান্তে সবটুকুই যে ভালো হবে এমন আশা আমরা রাখতে পারি না। কিছু ভালো কিছু খারাপ তো থাকবেই। ঠিক আমাদের জীবনেও যেমনটা ঘটে, জীবনের জার্নিতে যেমন সবটা ভালো থাকে না, কিছু খারাপও থেকে যায়। আমাদেরও সান্দাকফুর জার্নি কিছু ভালো কিছু খারাপ মিশিয়েই। ভূতলের এই উচ্চতম স্থানে দাঁড়িয়ে আমি জীবনের যে গভীরতাকে উপলব্ধি করলাম তার কোনো তুলনা হয় না। রাস্তার প্রতিটা পাঁক আমাকে নতুন করে বাঁচতে শেখাচ্ছে। এক অনবদ্য অভিজ্ঞতা। আমিও কিছুটা ওই সাহিত্য বুদ্ধর মতোই হতে চাই, নীরব, নিশ্চুপ। জীবনের এই অসীম রহস্যময়তাকে অভিবাদন। সঙ্গে থাকুন এসকেপ আর্টিস্টের। এই চ্যানেলে কিন্তু আরও অনেকগুলো ভ্লগ আসছে, তাই ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন।